আচ্ছা, এমন কিছু মানুষের কথা কি ভাবা যায় যাদের স্বপ্নগুলো আকাশ ছোঁয়া? তারা দারুণ দারুণ সব আইডিয়া নিয়ে কথা বলেন, বড় সাফল্যের ছবি আঁকেন, আর মনে মনে বিশ্বাসও করেন যে একদিন তারা সবকিছু পাল্টে দেবেন। কিন্তু মজার ব্যাপার হলো, বছর ঘুরে যায় কিন্তু তাদের জীবনে কিছুই বদলায় না। তারা ঠিক সেখানেই আটকে থাকেন যেখান থেকে শুরু করেছিলেন। তো আসল প্রশ্নটা হলো, কেন এমনটা হয়? এত বড় স্বপ্ন, এত ইচ্ছা, তারপরও মানুষ এভাবে থমকে যায় কেন? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব, এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখুন, বাইরে থেকে দেখলে তো এটাকে সির্ফ অলসতা বলেই মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞান বলছেন না, ব্যাপারটা এত সহজ নয়। এর পেছনে আসলে আরও অনেক গভীর আর জটিল কিছু কারণ লুকিয়ে আছে, যেগুলো আমাদের মস্তিষ্কের ভেতরেই কাজ করে। আচ্ছা, তাহলে চলুন মূল বিষয়টাতে ঢোকা যাক। আমরা এখন এমন ৬টা ভেতরের বাধার কথা জানব, যেগুলো বিশাল স্বপ্ন থাকা সত্ত্বেও মানুষকে এক জায়গায় আটকে রাখে। প্রথম কারণটা জানেন? বেশ অদ্ভুত, আর এটাই হয়তো সবচাইতে বড় একটা ফাঁদ। অনেকেই শুধু প্ল্যানিং করা আর চিন্তাভাবনা করাকেই আসল কাজ বা অগ্রগতির সাথে গুলিয়ে ফেলেন। এই যে দেখুন, মেন্টাল স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কি জানেন? যখন কেউ তার লক্ষ্য নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবে, তখন ব্রেন থেকে এক ধরনের ভালো লাগার অনুভূতি তৈরি হয়। মানে ব্রেনকে এমনভাবে ধোঁকা দেওয়া হয় যে কাজটা বুঝি হয়েই গেছে। এর ফলে কি হয়? আসল কাজটা করার যে তাগিদ, সেটাই আস্তে আস্তে কমে আসে। এবার আসি দ্বিতীয় কারণে, আর সেটা হলো ব্যর্থ হওয়ার একটা গভীর লুকানো ভয়। মজার ব্যাপার হলো, এই ভয়টা প্রায়ই বড় বড় স্বপ্নের আড়ালেই লুকিয়ে থাকে। আসলে ব্যর্থ হওয়ার ভয় এতটাই বেশি যে অনেকে চেষ্টাই করতে চায় না। এই কথাটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। যতক্ষণ তারা চেষ্টা করছে না, ততক্ষণ তাদের স্বপ্নটা নিখুঁত। মানে যতক্ষণ স্বপ্নটা শুধু মনের মধ্যে আছে, ততক্ষণ সেটা একদম পারফেক্ট, কোনো খুঁত নেই। কিন্তু যেই মুহূর্তে কাজ শুরু হবে, তখনই তো বাস্তবের কঠিন পরীক্ষার মুখে পড়ার ঝুঁকি। আর এই ঝুঁকিটা এড়ানোর জন্যই তারা কোনো অ্যাকশন না নিয়ে বসে থাকাকেই বেছে নেয়। তৃতীয় বাধাটা তো আমাদের অনেকের সাথেই মিলে যাবে, আর সেটা হলো ওই যে সঠিক সময় বা পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করা। একটা ধারণা কাজ করে যে কোনো কিছু শুরু করার আগে একদম ১০০% প্রস্তুত থাকতে হবে। মনোবিজ্ঞান এটাকে বলে দ্য রেডিনেস ফ্যালাসি। মানে এটা একটা বিশাল ভুল ধারণা যে কাজ শুরু করার আগে মানসিক প্রস্তুতি দরকার। সত্যিটা কি জানেন? ঠিক এর উল্টো। কাজ শুরু করার পরেই কিন্তু আত্মবিশ্বাস আর প্রস্তুতি আসে, আগে নয়। তাই যে প্রথম পদক্ষেপটা নিতে পারে না, তার জন্য এই সঠিক মুহূর্ত আর কখনোই আসে না। এরপরের বাধাটা, এটা তো খুবই পরিচিত, ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা করা। এরা যে কোনো কাজের সব দিক, সব ঝুঁকি, সব ফলাফল নিয়ে এত বেশি বিশ্লেষণ করে যে কাজ করার আগে মানসিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। এই স্লাইডটা দেখুন, পুরো চক্রটা কি সুন্দর করে দেখানো হয়েছে। প্রথমে কি হয়? চুল ছেঁড়া বিশ্লেষণ, সব কিছু নিয়ে ভাবা। এর ফল, মানসিক শক্তি একদম শেষ। আর শেষে গিয়ে যখন আসল কাজটা করার কথা, তখন আর কোনো এনার্জি অবশিষ্ট থাকে না। অতিরিক্ত চিন্তাভাবনা এভাবেই কাজ করার শক্তিটা কেড়ে নেয়। ৫ নম্বর কারণটা কিন্তু বেশ গভীর। এটা হলো ব্যক্তির লক্ষ্যের সাথে তার ভেতরের সেলফ আইডেন্টিটি বা আত্মপরিচয়ের একটা সংঘর্ষ। অর্থাৎ সে যা হতে চায় তার সাথে সে নিজেকে যা ভাবে, তার মধ্যে একটা দ্বন্দ্ব চলে। আসল পয়েন্টটা হলো, মস্তিষ্ক এমন কোনো কাজ করতে বাধা দেয় যা ব্যক্তির আত্মপরিচয়ের সাথে মেলে না। ধরুন কেউ একজন খুব সফল উদ্যোক্তা হতে চায়, কিন্তু তার মনের গভীরে সে নিজেকে মনে করে, আমি তো খুব অগোছালো, বা আমি কোনো কাজ ঠিকমতো শেষ করতে পারি না। ব্যাস, তার ব্রেন তখন তাকে সফল হওয়ার পথে ভেতর থেকেই বাধা দেবে। এবং সব শেষে ৬ নম্বর কারণ, এটা হলো সম্ভাবনার প্রতি আসক্তি, কিন্তু চেষ্টার প্রতি নয়। এর মানে হলো, সাফল্যের উত্তেজনাপূর্ণ আইডিয়াটা তাদের দারুণ রোমাঞ্চিত করে, কিন্তু সেই সাফল্য পাওয়ার জন্য যে রোজকার খাটুনিটা দরকার, সেটা তাদের একদমই টানে না। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। একদিকে আছে স্বপ্নের দুনিয়া, দারুণ উত্তেজনা, ভবিষ্যতের সাফল্য, কত সম্ভাবনা। আর অন্যদিকে আছে চেষ্টার কঠিন বাস্তবতা, যা কিনা বেশিরভাগ সময়ই একঘেয়ে, ধীরগতির আর অস্বস্তিকর।
অনেকেই কিন্তু এই অস্বস্তিকর বাস্তবতার থেকে স্বপ্নের ওই মিষ্টি জগতে থাকতেই বেশি পছন্দ করে। তো আমরা এতগুলো মানসিক বাধার কথা জানলাম, তাহলে প্রশ্ন হলো, এর থেকে বেরোনোর উপায়টা কি? স্বপ্ন আর বাস্তবের মধ্যে ব্রিজটা তৈরি করে কোন জিনিসটা? এই আলোচনার আসল সারমর্মটা বোধহয় এই স্লাইডের কথাটার মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, যারা সফল হয় আর যারা হয় না, তাদের মধ্যে পার্থক্যটা কিন্তু প্রতিভা বা সুযোগের নয়। আসল পার্থক্যটা হলো মন যখন হাজারটা বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে বা অলসতার দিকে টানছে, তখনও কাজটা করে ফেলার ক্ষমতা। তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। ভাবুন তো, যখন মন বলছে থাক পরে করা যাবে, ঠিক সেই মুহূর্তে সবচেয়ে ছোট কোন কাজটা করা যায় যা আপনাকে এক পা হলেও এগিয়ে দেবে? এই ছোট্ট প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু বড় স্বপ্ন সত্যি করার আসল চাবিকাঠিটা লুকিয়ে থাকতে পারে।